আমরা এখন বেরোচ্ছি ডেলো গেস্ট হাউস থেকে সাইট সিইং করতে, ডেলো পার্ক থেকে। বন্ধুরা আমরা এখন ডেলো থেকে নিচে নামছি। দেখুন দূর থেকে কালিম্পংটা কি সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা আমরা চলে এসেছি স্রোসলোকিজে, কালিম্পং মিলিটারি স্টেশনে। এখানেই আছে গল্ফ গার্ডেন। এখানে আমরা গল্ফ গার্ডেনে যাব। এটা আর্মি এরিয়া। আমরা এখানে গল্ফ গার্ডেনে ভিজিট করব কিছুক্ষণের মধ্যেই। আপনারা আমাদের সঙ্গে থাকুন। খুবই সুন্দর জায়গা বন্ধুরা, একবার আমরা দেখতে থাকুন। খুবই সুন্দর বাইরেটা, গল্ফ গার্ডেনটা উপর থেকে দেখা যাচ্ছে। বন্ধুরা আমরা চলে এসেছি গল্ফ গার্ডেনে। এখানে নিচে গল্ফ কোর্স আছে। আমরা এখানে চলে এসেছি। এখান থেকে আমরা পুরোটাই দেখতে পাবো। এখানে একটা গ্রিন ক্যাফে আছে। আমরা সবাই এসেছি গ্রিন ক্যাফে। তা এখান থেকে প্রবেশদ্বারটা কোথায়? আমরা এখান থেকে চলো আমরা আস্তে আস্তে প্রবেশ করব। কোথা থেকে? আচ্ছা, এখান থেকেও দেখা যায়। খুব সুন্দর ভেতরটা, আপনারা দেখুন। গল্ফ কোর্স আছে, গল্ফ ক্লাব আমাদের যেমন আছে সেরকম। আমরা চলেছি গল্ফ গার্ডেনে। চলো বন্ধুরা আমরা এখন গল্ফ গার্ডেনে চলে এসেছি। আপনারা দেখুন কত সুন্দর গল্ফ গার্ডেন। এটা কালিম্পংয়ের একটা বিখ্যাত আর্মি এরিয়া। আর্মি এরিয়ার মধ্যেই গল্ফ গার্ডেন আছে। খুব সুন্দর এখানকার পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এখানে অপরূপ। বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে এসেছি মর্গান হাউসে, ট্যুরিজম প্রপার্টি কালিম্পং। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হন্টেড হাউস বলে এখানে এটা পরিচিত। এই হাউসটা খুব ব্রিটিশ আমলের একটা হাউস, যেটা এখন গভর্নমেন্ট প্রপার্টি, কিন্তু এটা শোনা যায় যেন ভূতেরা এখানে আসেন। এই হন্টেড হাউস আপনারা দেখেছেন কিনা জানি না, আমরা দেখলাম, কিন্তু ভেতরে ঢোকার ইচ্ছে থাকলেও এখানে পারমিশন নেই, কারণ সম্পূর্ণ এটা গভর্নমেন্ট প্রপার্টি, নট ফর আদার পিপল। ওকে, আমরা খুব সুন্দর, জায়গাটা সুন্দর, কিন্তু হন্টেড হাউসের ভেতরে ঢোকাতে পারলাম না, সরি। বন্ধুরা আমরা চলে এসেছি দূরবীন মনেস্ট্রিতে। এটা একটা মনেস্ট্রি। হ্যাঁ, বন্ধুরা আমরা চলে এসেছি দূরবীন মনেস্ট্রিতে।
এখানে আমরা এসেছি, এখানকার খুব সুন্দর জায়গাটা। এই দূরবীন মনেস্ট্রি দেখুন কত সুন্দর। বন্ধুরা, এই মনেস্ট্রিতে এসে প্রচুর দর্শনার্থীদের ভিড়। এখানে মনেস্ট্রিতে শিশুরাও খুব আনন্দ করে। এখানে এদের যে মিট আছে এটা ঘোরাতে হয়, শিশুরা ঘোরাচ্ছে দেখুন। এইভাবেই ঘোরাতে হয়। নামগিয়াল চৌতেন, এখানে আমরা এসছি বন্ধুরা, দেখুন কত সুন্দর। খুবই সুন্দর এখানকার মনেস্ট্রি। পেছনেই আমার মনেস্ট্রিটা। আমরা মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। এবার আমরা অন্য একটা কোনো স্পটে যাব, ডেলোতে। চলুন বন্ধুরা, আমরা চলে এসেছি ক্যাকটাস গার্ডেনে। এখানে ক্যাকটাস গার্ডেনে আমরা ঢুকছি। কত সুন্দর দেখুন এখানে ক্যাকটাসের কালেকশন। দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর ক্যাকটাস আছে এখানে, খুবই সুন্দর। এখানকার মানে কালেকশন ইজ অসাম। এত ইউনিক ইউনিক ক্যাকটাস আমি তো দেখিনি। আপনারা যদি দেখে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মানে প্রকৃতি যে কত সুন্দর এটা না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা অনেক কিছু দেখিনি, যেগুলো আমরা দেখি আর অবাক হয়ে যাই। বেশ ভালো লাগছে বন্ধুরা। এক্সকিউজ মি, এই ক্যাকটাসগুলো অনেকটা দেখতে আনারসের মতো। এইটা আমার কাছে আছে। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা আছে, এটা ছোটটা। আর একটা বোধহয় ছিল না, এই লম্বাগুলো হীরা আমাদের। লম্বাগুলো তো অন্যরকম। আচ্ছা, আবার এই ক্যাকটাসটা একটু স্পেশাল ধরনের দেখতে পাচ্ছি বন্ধুরা। এখানে দেখছি যে ছোট ছোট ফুল ফুটেছে, ক্যাকটাসের সুন্দর ফুল ফুটেছে দেখুন, খুবই সুন্দর। আর আরেক দিকের এই ক্যাকটাসগুলো তো একদম দেখতে ওয়াটারমেলনের মতো, বেশ তরমুজের মতো দেখছে এক একটা ক্যাকটাস। মানে এত সুন্দর, বিউটিফুল, আমি কি বলবো। আমরা ক্যাকটাস গার্ডেনে দেখেছি মানে কত বড় বড় ক্যাকটাস, দেখুন বিশাল বড় বড় ক্যাকটাস। এই ক্যাকটাসটা কমন ক্যাকটাস, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গায় দেখেছি। এটা ফণি মনসা।
তবলার মতো একটা দেখো তবলা। বন্ধুরা খুব সুন্দর এখানে এখানে অনেক সুন্দর কালেকশন ক্যাকটাসের। আমরা দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা ক্যাকটাস দেখেছি, অনেকেই নামই জানি যে ক্যাকটাস অনেক রকমের হয়, কিন্তু পরিচিত হতে পারছি এখানে এসে। ভেরি বিউটিফুল। আচ্ছা, এখানে যাওয়া যাবে না, আমি ওই দিক দিয়ে যাব। খুব সুন্দর, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। চারদিকে অসংখ্য সুন্দর ক্যাকটাস। বন্ধুরা, আমরা ক্যাকটাস গার্ডেনে ঢুকেছি। খুব সুন্দর এখানকার ভিউ বন্ধুরা। আমরা এই ক্যাকটাস গার্ডেন থেকে পুরো কালিম্পং শহরটাকে দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এই স্পটটা খুব সুন্দর বন্ধুরা। আমরা খুব এনজয় করলাম এখানে এই ক্যাকটাস গার্ডেনে নানা ধরনের ক্যাকটাস দেখলাম, প্লাস এখানকার সৌন্দর্য, ওপর থেকে কালিম্পংয়ের ভিউটা খুব সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো বন্ধুরা। এবার ফিরবো। কত ধরনের ক্যাকটাস হয় বন্ধুরা, একটু দেখুন, অপূর্ব সুন্দর। এটা ক্যাকটাস নয়, তবে এক ধরনের অ্যাকচুয়ালি বনসাই টাইপের। না, এটা না ওই, আরে বলো না, পাথরকুচির যে গাছ, পাথরকুচি, হ্যাঁ, পাথরকুচি গাছের মতোই। এটা। আচ্ছা, এটা পাথরকুচির একটা মতোই একটা জিনিস। খুব সুন্দর এখানকার কালেকশন। বন্ধুরা, এটা হলো গ্রাহামস হোমস এই স্কুল। এটা হচ্ছে কালিম্পংয়ের সবচেয়ে বড় স্কুল, খুব ভালো স্কুল বন্ধুরা। চলো বন্ধুরা, আমরা চলে এসেছি বুদ্ধ পার্ক। দেখুন বন্ধুরা, এটা ডেলোতে খুব সুন্দর একটা জায়গা, একটা পার্ক যেখানে গৌতম বুদ্ধের মূর্তি আছে। খুবই সুন্দর জায়গাটা। এই পার্কটা খুব সুন্দর। বন্ধুরা, খুব সুন্দর লাগছে এই পরিবেশটা বুদ্ধ পার্কে। খুবই সুন্দর এই জায়গাটা, গৌতম বুদ্ধের মূর্তি। আমরা ভেতরে ঢুকছি। খুব সুন্দর গৌতম বুদ্ধের এই মূর্তি। এটা শান্তি, বুদ্ধম শরণম গচ্ছামি। শান্তির দূত ছিলেন তিনি, জগতের সবার জন্য শান্তির বার্তাই তিনি দিয়েছিলেন, গৌতম বুদ্ধ। আমরা এখন বেরিয়ে যাচ্ছি বুদ্ধ পার্ক থেকে। আমরা বুদ্ধ পার্কের উল্টো দিকে আরেকটা মূর্তি আছে,
পার্কেরই একটা অংশ। এটা একটা বুদ্ধ পার্ক, আর এই পাশ থেকে ওঠা যায় নিচে। খুব সুন্দর নার্সারির মতো করা আছে, মানে ফুলের বাগান। আমরা ওপরে উঠছি। বন্ধুরা, আমরা এখন বুদ্ধ পার্ক থেকে সোজা চলে যাব লাভার নামটা আপনারা অনেকেই জানেন। লাভা লোলেগাঁওয়ে আপনারা অনেকেই গেছেন। তো আমরাও ভাবছি আমাদের কিছুটা সময় আছে, আমরা কালিম্পং থেকে লাভাটাকে চটপট ঘুরে আসি। লাভা থেকে চলুন আমার সঙ্গে। সামনের দিকে দেখুন পাইন বনের সারি, কি মনোরম পরিবেশ। ওপর দিকটা দেখুন। এখান থেকে কালিম্পং 21 কিলোমিটার, কালিম্পং 14 কিলোমিটার, লাভা 21 কিলোমিটার। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।